আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? অভিনন্দন জানাচ্ছি ট্রাভেলস বিডি সুজনের আরও একটি নতুন এপিসোডে। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা দেখব ভারতের শহরের কোলাহল থেকে শুরু করে প্রকৃতির সৌন্দর্য আর গ্রামের মানুষের সহজ সরল জীবনযাপন। ভারতের প্রতিটি দৃশ্যের ভিতরে লুকিয়ে আছে এক বিশেষ গল্প। চলুন তবে আমরা একসাথে যাত্রা করি। ভারতের শহরের দৃশ্য আমাদের চোখে সবসময় এক রঙিন ছবি তুলে ধরে। বড় বড় রাজ্যের রাজধানী শহরগুলোতেও উঁচু উঁচু দালান, ব্যস্ত রাস্তাঘাট আর মানুষের ভিড়ে গড়ে উঠেছে আধুনিক জীবন। দিল্লির ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ থেকে শুরু করে মুম্বাইয়ের দিল্লির ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ এবং সমুদ্র পাড়ের রাস্তা, কলকাতার পুরনো ঐতিহ্য আর ব্যস্ত টাইমলাইন কিংবা বেঙ্গালুরু শহরের প্রযুক্তির দুনিয়া, সব জায়গাতেই দেখা যায় মানুষের ছুটে চলা আর কাজের ব্যস্ততা। সকাল থেকে রাত পর্যন্ত এই শহরের মানুষগুলো থেমে থাকে না। রাস্তার যানজট, মানুষের হাঁটাচলা, বাজার কেনাকাটা সব মিলে শহরের জীবন একদম আলাদা একটি স্বাদ নেয়। কিন্তু শহরের বাইরে বেরিয়ে গেলে ভারতের অন্য এক চিত্র ফুটে উঠবে আপনার চোখে। এ দেশে অসংখ্য নদীনালা প্রবাহিত হচ্ছে শত শত বছর ধরে। গঙ্গা, যমুনা, ব্রহ্মপুত্র কিংবা গোদাবরী নদী শুধু জলই দেয় না, জীবনের সঞ্চারও করে। নদীর ধারে মানুষের ভোর থেকে কাজ শুরু করে, কেউ নৌকা চালায়, কেউ মাছ ধরে, কেউ আবার নদীর ঘাটে বসে প্রার্থনা করে। নদী ভারতের মানুষের জীবনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। ভারতের পাহাড়ি অঞ্চলও সমান সুন্দর। উত্তরে হিমালয়ের বরফ ঢাকা চূড়া, দার্জিলিংয়ের চা বাগান, মেঘালয়ের ঝর্ণা আর সবুজ পাহাড় ইত্যাদি, এসব জায়গা যেন প্রকৃতির কোলে বিশ্রামের ঠিকানা। আবার দক্ষিণে গেলে দেখা মেলে নীলগিরি পাহাড়ের অপরূপ দৃশ্য। এই পাহাড়গুলো শুধু সৌন্দর্যই নয়, দেশের মানুষের জীবনের কাজ আর জীবিকার উৎস হিসেবেও একটি গুরুত্বপূর্ণ। ভারতের সমুদ্রও এক অনন্য আকর্ষণ। বঙ্গোপসাগর, আরব সাগর আর ভারত মহাসাগরের ঢেউ যেন প্রতিদিন নতুন করে শক্তি যোগায়। প্রিয় বন্ধুরা, এবার আসি আমরা ভারতের গ্রামের জীবনে। শহরের ব্যস্ততার বাইরে গ্রামগুলো হলো সে এক শান্তির ঠিকানা, যেখানে একদম নির্ভয়ে শ্বাস প্রশ্বাস নেওয়া যায়। ভারতের অধিকাংশ মানুষ এখনও গ্রামে বাস করে। ভোর হলে গ্রামের জীবন শুরু হয় মোরগের ডাক আর গরুর ঘণ্টার শব্দে। কৃষকরা মাঠে যায়, মহিলারা পানি তোলে, কেউ রান্নার জন্য মাটির চুলা জ্বালায়, আবার শিশুরা স্কুলে যাওয়ার প্রস্তুতি নেয়। গ্রামের সকাল মানেই নতুন দিনের শুরু। গ্রামের মূল ভরসা হলো কৃষিকাজ। ধান, গম, ডাল, সবজি সব কিছুর চাষ হয় এই গ্রামেই। কৃষকরা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে কাজ করে। গরুর গাড়ি চালায়, জমিতে লাঙ্গল দেয়, আবার সেচের কাজেও তারা ব্যস্ত থাকে। ঘামে ভিজে যায় শরীর, কিন্তু ফসলের জন্যই শহরের মানুষও বেঁচে থাকে এই গ্রামের মানুষের জন্য। গ্রামের নারীরাও পিছিয়ে নেই, তারাও পুরুষের সাথে সমানভাবে কাজ করে। তারা ঘরের কাজের পাশাপাশি পশু পাখি সামলায়, বাজারে যায়, এমনকি পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে কাজ পর্যন্তও করে। গ্রামের শিশুরা খেলাধুলায় মেতে থাকে, মাঠে দৌড়ায়, গাছে চড়ে, নদীতে সাঁতার কাটে, আবার কেউ স্কুলে গিয়ে পড়াশোনা করে। তাদের সরল হাসি, তাদের গ্রামের শিশুদের জীবনযাপন আসলেই সৌন্দর্যের এক প্রকাশ। অপ্রত্যাশিতভাবে বিকাশ ঘটে। গ্রামের জীবনে হাট বাজারের গুরুত্ব অনেক বেশি। সপ্তাহে একদিন বসে হাট। এই দিনে কৃষকরা ফসল নিয়ে আসে এই হাটে। কেউ সবজি বিক্রি করে, কেউ মাছ বিক্রি করে, কেউ আবার পশু পাখি বিক্রি করে। হাট শুধু বেচা কেনার জায়গা নয়, এটি মানুষের একটা মিলন মেলা। গ্রামের সহজ সরল মানুষেরা এখানে দেখা হয় আত্মীয় স্বজনের, হয় গল্প গুজব আর চায়ের দোকানে একটু আনন্দ। দিন শেষে সন্ধ্যা যখন নামে,
সূর্যের সমস্ত মানুষ সূর্যাস্তের সময় ঘরে ফেরে। মহিলারা প্রদীপ জ্বালায়, শিশুরা পড়াশোনায় বসে, পুরুষরা পরিবারের সঙ্গে সময় কাটায় এবং বয়োজ্যেষ্ঠ মানুষ যারা তারা একে অন্যের সাথে গল্প গুজব করে অনেক সময় রাতও পেরে যায়। এই শান্ত সন্ধ্যা গ্রামীণ জীবনে এক অনন্য আবহ এনে দেয় মানুষের জীবনে। ভারতের গ্রামীণ সংস্কৃতি ও উৎসবও সমান সমৃদ্ধ। পিঠা উৎসব, মকর সংক্রান্তি, হোলি, দীপাবলি কিংবা গ্রামীণ মেলা এসবই মানুষের আনন্দ দেয়। লোকগান, যাত্রা, পালাগান কিংবা নাটক গ্রামের জীবনকে রঙিন করে রাখে সবসময়। সব মিলিয়ে ভারতের শহর, প্রকৃতি আর গ্রাম একসাথে মিলে তৈরি করেছে বৈচিত্র্যময় এক ভারত মহাদেশ। শহরের কোলাহল, নদীর শান্ত ধারা, পাহাড়ের সৌন্দর্য আর গ্রামের সরলতা সব মিলিয়েই ভারত যেন এক বিশাল ক্যানভাস, যেখানে প্রতিটি মানুষ আর প্রতিটি দৃশ্য এক একটা রঙের আঁচড়। বন্ধুরা, ভারতের গ্রাম মানেই সরলতা, প্রকৃতির সৌন্দর্য আর কঠোর পরিশ্রমের জীবন। এই গ্রামের মানুষগুলোই দেশের মেরুদণ্ড, যারা মাটির সঙ্গে লড়াই করে আমাদের অন্ন যোগান দেয়। তাদের হাসি, আনন্দ, সংগ্রাম আর জীবন আমাদেরকে শেখায় প্রকৃতির সঙ্গে কিভাবে বেঁচে থাকতে হয় এবং এক আত্মা হয়ে কিভাবে লড়াই করতে হয় এই প্রকৃতির সাথে। ঝড়, বৃষ্টি, রোদ সব পরিবেশেই এই গ্রামের মানুষ সবসময় নিজেকে বিলিয়ে দেয় ফসল ফলানোর জন্য। আর সেই ফসলই আমাদের দেশের খাদ্যের জন্য এক প্রধান উৎস। সেই উৎসের কারণে আমরা শহরের মানুষ খেয়ে বেঁচে থাকতে পারি। আমাদের যতই টাকা পয়সা, ধন দৌলত, সম্পত্তি যত কিছুই থাকুক না কেন, যদি খাবার এবং ফসল যদি এই গ্রামের মানুষেরা না ফলায়, তাহলে আমরা কি খেয়ে বাঁচব? আমরা তো টাকা পয়সা, সম্পত্তি এগুলো খেয়ে বাঁচতে পারবো না, তাই না? যাই হোক বন্ধুরা, এটাই ছিল ভারতের শহর থেকে গ্রাম পর্যন্ত আমাদের এই ভ্রমণ। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি বিন্দু পরিমাণও আপনাদের মনে ভালো লেগে থাকে, ভিডিওটি লাইক দিবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন এবং আমাকে পাশে থাকবেন। আবার নতুন যাত্রায় দেখা হবে অন্য কোনো এপিসোডে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।